আজকে আপনি এমন কিছু কথা শুনবেন, শিখবেন বা জানবেন যে কথাগুলো এই মুরগি পালন সম্পর্কিত এবং যে কথাগুলো ইউটিউবের কথা ছেড়ে দিন, হয়তো পৃথিবীতে খুব কম মানুষই মুরগি বা মুরগি পালন সম্পর্কে এই কথাগুলো বলেছে। তো চলুন এবার মূল বক্তব্যে আসি। আসল যে কথাটা আমরা এটা উপলব্ধি করেছি, বা যদি পার্সোনালি আমি বলি, আমি এই জিনিসটা নিয়ে অনেক দিন থেকে বা বহু বছর ধরে আমি এটা উপলব্ধি করার চেষ্টা করেছি যে কেন আমরা এই মুরগি পালনে লাভ করতে, অনেকের কাছে ফোন আসছে, দাদা এই চালানটা লস হয়ে গেল, দাদা এই হলো, দাদা ওই হলো, দাদা সেই হলো, কেন হচ্ছে কেন হচ্ছে। তো যখন অনুসন্ধান করতে করতে, ডেটা সংগ্রহ করতে 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 একটা স্টেজে বা একটা জায়গায় যখন পৌঁছানো গেল, তখন দেখা গেল যে গন্ডগোলটা গোড়াতেই ছিল। আর সেই গোড়ার গন্ডগোলটা এবারে শুনুন। সেটা হচ্ছে, এত কিছু যাচ পড়তাল বা ডেটা জোগাড় করার পর যে বিষয়টার উপরে উপনীত হয়ে গেল, সেই বিষয়টা হচ্ছে মুরগির রং। আর এই মুরগির রঙের পালক যত সমস্যার বা নষ্টের গোড়া যাকে বলে, তো শুধুমাত্র এই মুরগির রং নির্বাচন বা এই প্রথম কাজটা যদি ঠিকঠাক ভাবে করা যায়, তাহলে আশা করা যায় পরবর্তী প্রজন্ম বা ওই মুরগিটা আগামী দিনে মাংসের জন্যে, ডিমের জন্যে, বা আমি যে পারপাসে সেই মুরগিটাকে পালন করব, তা সেখানে সফল হওয়া সম্ভব। 80% চান্স রয়েছে। কিন্তু যদি কোনো কারণে বা ম্যাক্সিমাম খামারি ভাইদের পতনের এটাই কারণ হয়ে যায় শুধুমাত্র এই পালকের রং বিষয়ে বা তাদের কালার সম্পর্কে এই তথ্যটা তাদের কাছে না থাকার কারণে, তার কি করে থাকবে বলুন? তারা না তো ইউটিউবে এগুলো পাবে, আর না তো এরকম কেউ বলার থাকবে যাদের কাছ থেকে এই জিনিসগুলো তারা শিখবে বা জানবে। তো চলুন এইবার মুরগির রঙের বিষয় জেনে নিই। দেখুন, আপনি যখন মুরগি পালন করছেন বা আপনি এটা দেখে থাকবেন যে সাধারণত যে মুরগিগুলো একটা রঙের হয়, ভালো করে কথাটা খেয়াল করুন। আপনার কাছে যে মুরগিগুলো দেশি মুরগি বা যেসব সোনালী মুরগি টুরগিগুলো আছে, সেইগুলো দেখবেন ভিন্ন ভিন্ন রঙের। এই ভিন্ন ভিন্ন রঙের বা একটা মুরগির গায়ে 3 রকম 4 রকম ধরনের রং রয়েছে বা কালার, তাদের পালক রয়েছে। এরকম ধরনের মুরগি, মোরগের কথা বলছি না, মোরগের কথাটা পরে বলছি, এরকম ধরনের মুরগির কাছ থেকে আমাদের কোনো বেনিফিট পাওয়ার আশা খুব কম। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর মুরগির জাত। এখন আমার এই কথাটার যুক্তি কি আছে? কারণ সায়েন্স তো এ বিষয়ে কিছু জানায়নি আমাদের। যা বলছি আমার ব্যক্তিগত মতামত হিসাবে বলছি, যে আমি এটা উপলব্ধি করছি যে একই রঙের যেসব মুরগিগুলো, ধরুন লাল রঙের মুরগি 2.5 সে ভালো ডিম দেয়। ধরুন সাদা রঙের মুরগি ব্রাউন লেঘন, সে বেশি ডিম দেয়। ধরুন ব্রয়লার মুরগি যেটা 40 দিনে 2 কেজি হয়, তার রং সাদা। এই জিনিসগুলো আপনি খেয়াল করুন। ব্ল্যাক অস্ট্রেলপ, তার পালকের রং ব্ল্যাক। তো যারা এক এক রঙের হচ্ছে বা এই ক্রসবিট হয়েছে যে মুরগিগুলো, সেই মুরগিগুলোর মধ্যে আবার অনেক এমন মুরগি আছে যে মুরগিগুলো ক্রসবিট হয়নি, অরিজিনালি মুরগি। সেই মুরগিগুলোর মধ্যেই কিন্তু এই ডিম এবং মাংসের জন্য উপযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি করে বুঝবো যে আমার বাড়িতে যে 10টা মুরগি আছে, সেই 10টা মুরগি তো 10টা 10 রকমের? তাহলে 10 রকমের মুরগি হলে আমি তাহলে তাদের নির্বাচনটা কিভাবে করব? বা ছোট যদি আমি বাচ্চা কিনি, আমি কি করে বুঝবো যে বড় হলে সে কি বাচ্চা হবে বা কি তার রং হবে? এটা জানার জন্য একটা উপায় আছে, সেটা হয়তো এখানে বলা সম্ভব নয়, তবু আমি একটু করে দিই। যে যাদের কাছ থেকে আপনারা মুরগি বাচ্চা কিনছেন, তাদের যে মাদার বা পেরেন্ট স্টক যেটা আছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে তাদের মধ্যে পেরেন্ট স্টকটা কি আছে। অনেক রং আছে। এই অনেক রঙের মাঝে যদি থাকে, তাহলে সেই জায়গার যদি বাচ্চা আপনি নেন, তাহলে আপনার কি হবে আমি বলতে পারবো না। কিন্তু যদি যার কাছে এরকম মুরগি আছে, একটাই মুরগি আছে, একটাই মোরগ আছে, এবং তাদের দেখবেন যে একই রকম কালারের বাচ্চা হওয়া সম্ভব, এবং সেই একই রকমের কালারের বাচ্চাগুলোই আগামী দিনে উন্নত মানের জাত হবে। এবার ধরুন আপনি 50টা মুরগি বড় করেছেন, এবং সেই 50টা মুরগির মধ্যে দেখা যাচ্ছে মাত্র 15 থেকে 20টা বা 10টা একই রঙের বেরিয়েছে। অথবা দেখা গেল যে এই দু রকম কালার সেই মুরগিটার গায়ে বা সেই মুরগিটার পালকে আপনি দেখতে পাচ্ছেন। এই রকম ধরনের মুরগিগুলো আপনাকে স্টক করতে হবে পেরেন্ট স্টক করার জন্য। আর এই রকম ধরনের মুরগি আপনি নির্বাচন করবেন। মোরগটা কি নির্বাচন করবে সেটা আমি বলছি। এই রকম ধরনের
এক থেকে দু রকম, তিন রকমের, তিনটে কালার, চারটে কালার, পাঁচটা কালার, বিভিন্ন কালার, এটা করা যাবে না। আপনাকে এটা নির্বাচন করতে হবে। এরকম বহু মুরগি আছে যাদের কালার কিন্তু এক থেকে দুটো কালার। এই এক থেকে দুটো কালারের মধ্যে যেসব দেশি মুরগিগুলো আপনি রাখতে পারবেন, সেই মুরগিগুলোই কিন্তু আপনার পরবর্তীকালে বেনিফিট দেবে এবং আপনাকে হ্যাম্পার কম দেবে। আপনার দেখবেন যা ডিম দেওয়ার কথা তাই দেবে, যা বৃদ্ধি হওয়ার কথা তাই বৃদ্ধি হবে। সব থেকে বড় কথা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং এরা হঠাৎ হঠাৎ রোগাগ্রস্ত হয় না। তারপরেও দেখবেন এরা অ্যাগ্রেসিভ অত হয় না এবং এরা খুব ভালো মা হতে পারে। এতগুলো সমস্যার সমাধান এই একটা জিনিসে মিলে যেতে পারে। তাহলে কি, আপনি যখন মুরগির যে জাতটা নির্বাচন করবেন, বা মুরগি যে দেশি হোক আর যে মুরগি হোক, আপনাকে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম কালারের দিকে না গিয়ে মিনিমাম রঙের দিকে আসতে হবে। অর্থাৎ আপনাকে ছোট করে নিয়ে আসতে হবে। এই জাস্ট একটা দুটো কালারের এই পালকের রং থাকবে, এরকম ধরনের হলেই হবে। এবার আপনি হয়তো দেখলেন পিঠের চালে একরকম, গলার দিকে একরকম, চারিদিকের বিভিন্ন বিভিন্ন রকমের কালার। এই বিভিন্ন বিভিন্ন রকমের কালার যদি মুরগি আপনার কাছে থাকে, আপনি এটা লিখে নিন এবং আপনি এটা নিজে এটা পরীক্ষা করে নিন যে আপনার পক্ষে মুরগি পালনে লাভ করা খুব কষ্টের বিষয়। আর যদি আপনার কাছে এরকম হয় দুটো থাক আর 10টাই থাক, সব একই রকম আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি হ্যাম্পার বা এসব ঝামেলায় পড়ছেন না। আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক, আপনার মুরগি ঠিকঠাকই ডিম দেয় এবং আপনার মুরগির ঠিকই ওজন আছে। এই কথাটা বুঝতে আমাদের কয়েক বছর শুধু লেগেছে যে এই ডাটাটা সংগ্রহ করতে। এবার বলছি মোরগের কথা। যদি দেখছেন যে বাচ্চা থেকে আপনি পালন করেছেন, বাচ্চা মুরগি বড় মুরগি সব একসাথেই আপনি পালন করেছেন এবং সেই মুরগিটা যে পালন করেছেন তার সাথে মুরগিও হয়েছে, মোরগও হয়েছে। এবার হয়তো বড় হতে আপনি হয়তো ভাবছেন যে 10টা মুরগি তার সাথে একটা মোরগ রাখবো। এইটা যখন ভেবেছেন ঠিক ভেবেছেন, কিন্তু ওই মোরগটা ওই দলের মোরগ আনলে হবে না। আপনার কাছে যা মোরগ আছে সে মোরগ সম্পূর্ণ বাতিল। ওই মোরগ দিয়ে একদম এই মুরগির সাথে ক্রসবিট মানে বাচ্চা উৎপাদন করা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকেও ঠিক ওই একই পর্যায়ে করতে হবে। সেটা হচ্ছে অ্যাসেল টাইপের মুরগি। মানে ধরুন আপনার কাছে হয়তো দেশি মুরগি রেডি হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, বাইরে থেকে মোরগ নিয়ে আসতে হবে। আপনার দলের সাথে যে মোরগগুলো ছিল সেই মোরগ একদম বাতিল করতে হবে। যখন মোরগটা আপনি নিয়ে আসবেন বাইরে থেকে, আসিল টাইপ একটু লম্বা চওড়া দেখে মোরগ নিয়ে আসবেন। মাথার ফুলটা চওড়া বা সোজা থাকবে, মানে ফুলটা টেরা বেঁকা থাকবে এরকম নয়। পাটা একদম, পাঞ্জাগুলো একদম সোজা থাকবে, একদম শার্প মানে পা হবে। এরকম ধরনের আপনি মোরগ নির্বাচন করুন, যা একটু লম্বা, মানে হাইটটা একটু লম্বা, ছোট্ট একদম, একটুখানি মোরগের দেওয়ার দরকার নেই। আপনি একটু বড় দেখে মোরগ দেবেন এবং এক কালারের মুরগি নির্বাচন করুন। ধরুন আপনার কাছে 10টা মুরগি আছে এবং সেই 10টা মুরগি একই রঙের, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন পরবর্তী প্রজন্ম অথবা ওই 10টা মুরগি যা ডিম হবে, যা বাচ্চা হবে, মানে যে কারণে যে যাত্রা পোষা হলো সেইটা কিন্তু ফুলফিল হবে। জাস্ট এইটুকু কথা যদি আপনি বুঝে নিতে পারেন বা শুনে নিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার সমস্যাটা মিটে যেতে পারে। অনেকে কি করে যে নেকেড নেক, যে যার গলায় পালক নেই, এরকম ধরনের মোরগ নির্বাচন করেন। হয়তো মোরগ একরকম রং, মুরগিগুলোর ভিন্ন ভিন্ন রং, এইরকম করবেন না। আপনার কাছে যদি নেকেড নেক দিয়ে যদি দেশি মুরগি করবেন, কিন্তু যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলোর কিন্তু সবার একই রং হতে হবে। একটা সাদা রং, একটা কালো রং, একটা এইভাবে করলে কি হয়, এর ফলে হয়তো উন্নত জাত তৈরি হবে, নয়তো নিম্নমানের জাত তৈরি হবে। কিন্তু সেটা আপনি কি করে বুঝবেন? কিন্তু এক রঙের যদি হয় তাহলে কিন্তু সেটা উন্নত মানের জাত হবে, এটুকু বলা যেতে পারে। এরকম ধরনের আরো ছোট ছোট বিষয়ের উপরে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।